হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। সো আজকের ব্লগটি হচ্ছে একটি চাকরি খোঁজার জন্য বের হয়ে গেছি সকাল সকাল। সো দেখতে পারতেছো এখানে অনেকগুলো মানুষ সবাই দাঁড়ায় গেছে গার্মেন্টস। এটা হচ্ছে একটি গার্মেন্টস গেঞ্জির ফ্যাক্টরি। তো এখানে সব লোক দাঁড়ায় গেছে এখানে চাকরির জন্য। চাকরি নামক সোনার হরিণটা খুঁজে সবাই বের হয়ে গেছে, ছেলে মেয়ে সকলেই, আমিও বের হয়ে গেছি। এখন গার্মেন্টসে চাকরি পাওয়া খুব কষ্টের ব্যাপার, কারণ হচ্ছে গার্মেন্টসের বেতন বাড়ার কারণে এখন সব মানুষ গার্মেন্টসে চাকরির পিছনে ছুটে। আগে তো মানুষ গার্মেন্টসে পিছনে ছুটে না, এই গার্মেন্টসের চাকরিকে অনেকে অপছন্দ করতো। আমি নিজেও অপছন্দ করতাম যে গার্মেন্টসের চাকরি ভালো না, গার্মেন্টসের চাকরি সবাই করে না। আর এখন গার্মেন্টসের চাকরির পিছনে আমারই ছুটতে হইতেছে। এটাকে বলে কপাল। কপাল যেখানে সেখানে যেতে হবে। তো দেখেন এখন ওইখান থেকে চলে আসলাম, ওইখানে চাকরি হলো না, না করে দিল সবাইকে। তাই এখন আবার মেন রোডের এদিকে চলে আসলাম। এটা হচ্ছে মেন রোডের দিক দিয়ে ফ্লাইওভারের কাজ চলতেছে। প্লেয়ার দেখতে পারতেছেন, পিলার উঠায় রাখছে, উপরের টুক পরে করবে। এখন আপাতত পিলার উঠায় যাইতেছে পুরো রাস্তা। দেখেন এদিক দিয়ে রাস্তাগুলোর কি অবস্থা, কাদামাটি ঘেরা, অন্ধকার। সো দেখেন ওই পাশ দিয়ে এক সাইড ক্লিয়ার রাখছে, ওই দিক দিয়ে যাতায়াত করে গাড়ি, দুই পাশের গাড়ি। সো এখন আবার অন্য গার্মেন্টসের সামনে যাইতেছি, দেখি কি হয়, চাকরি হয় কি না। কপাল ভালো থাকলে ইনশাল্লাহ হবে, আর কপাল খারাপ থাকলে তো আজকেও হবে না, আজকেও ঘুরে যেতে হবে। তো দেখেন ওইগুলো কত বড় বড় গার্মেন্টস। ওই যে এটা গার্মেন্টস, পিছনে আর রাইখার সেটাও গার্মেন্টস, এই যে এটাও গার্মেন্টস। এটা বন্ধ আছে বর্তমান, কি আর করার। ভাবছিলাম কখনো যে গার্মেন্টসে চাকরি করবো না বা গার্মেন্টসে যাইবো না, গার্মেন্টস আমার একদম পছন্দ হইতো না। আর এখন গার্মেন্টসের বেতন বর্তমান, একটা হেল্পারও যদি ঢুকে, তারপর বর্তমানে হেল্পারের বেতন হচ্ছে আপনার 20,000 টাকা পরে ওভার টাইম নিয়ে। আর ধরা বেতন থাকে আপনার 12,300 বা 12,500, এরকম বেতন থাকে স্যালারি প্রথমে। ধরা বেতন থাকে এটা, তারপরে আবার ওভার টাইম হলে আপনার 16,000, 18,000, 20,000 এরকম। একটা হেল্পারের বেতন যদি 18-20 হাজার হয়, একটা সরকারি চাকরিজীবী হয়তো পায় না। দেখেন একটু ভেবে আপনারা। আর কিছু কিছু গার্মেন্টস আছে যেগুলোতে আপনার একটা হেল্পারের বেতন পায় 25,000, 30,000। আমার দেখার সামনে একটা ফ্যাক্টরি আছে যেখানে ওভারটাইম চলে 12টা পর্যন্ত এবং রাতে 3টা পর্যন্ত, 10টা পর্যন্ত। সেই ফ্যাক্টরিতে কি পরিমাণ আপনাদের স্যালারি উঠতে পারে একটু ধারণা করে বলেন। 25-30 হাজার টাকা একটা হেল্পারে উঠাইতে পারে স্যালারি। সরকারি চাকরিজীবী কি পারবে? পারবে না। সেই জন্যেই এখন সবাই গার্মেন্টসের চাকরির পিছনে সবাই ছুটছে, গার্মেন্টসের চাকরিকে পেশা হিসাবে বেছে নিয়েছে দেখেন। আর আগে দেখা যায় তো 2-3 জন মানুষ মাত্র গার্মেন্টসের গেটে দাঁড়ায় থাকতো, আর এখন হাজার হাজার মানুষ গার্মেন্টসের গেটে দাঁড়ায় থাকে। কাকে রেখে কাকে নিবে? বেশিরভাগই এখন মেয়ে মানুষ নেয়, কারণ হচ্ছে ছেলে মানুষ নিতে চায় না। কারণ হচ্ছে কিছু কোনো একটু প্রবলেম পেলে ছেলে মানুষ আন্দোলন করে, আন্দোলনের জন্য ছেলে মানুষ নিতে চায় না, শুধু মেয়ে মানুষই নেয়। দেখেন এটা হচ্ছে মেন রোডের এখানে দাঁড়ায় একটু ভিডিও করে নিলাম। চাকরি হলো না আজকেও, 10টা বেজে গেছে। সকালে বের হয়েছিলাম 7:30 বাজে, এখন 10টা বাজে। 10টার পরে আর কোথাও লোক নেয় না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।